নমস্কার বন্ধুরা, চলে আসলাম বুক ফেয়ারের থার্ড পার্টটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তোমরা ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এর আগে তোমরা বুক ফেয়ারের পার্ট 1 পার্ট 2 দেখতে পেয়েছিলে, যারা দেখোনি তারা দেখে নিও। আর দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে, চারপাশটা গাঁদা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর ওর মাঝখানে একটা গাছ, ভীষণ ভালো লাগছে। আর উপরে দেখো চাঁদ, এটা চাঁদ, লাইট না, দেখো আমি ক্যাপচার করে নিলাম। যেহেতু বুক ফেয়ারের ভিডিও অনেকটা বড় এরিয়া নিয়ে, এই জন্য অনেকগুলো পার্ট হচ্ছে, তো এটাই লাস্ট পার্ট। আর এটা দিয়ে আমি বুক ফেয়ারের ভিডিও শেষ করব। তো দেখো এটা হচ্ছে ডেজ পাবলিশিং, তো এটা কলকাতা স্টল। তো দেখো এখানে কত সুন্দর সুন্দর বই এসছে, তো আমি বাইরে থেকে একটু ভিডিও করেছি, দেখতেই পাচ্ছ। তো দেখো সবগুলো স্টল তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখো এখানে কি সুন্দর সুন্দর বই এসছে। এখন তো মোবাইলের যুগে বই পড়া কম হয়ে গেছে, সবাই এখানে সবাই এখন মোবাইল নিয়েই ব্যস্ত। আর দেখো এই যে এখানে পথের পাঁচালী, চাঁদের পাহাড়, অপরাজিত, অনেক সুন্দর সুন্দর বই এসছে, তো দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো এটা হচ্ছে কলকাতা স্টল, বাংলাদেশের বই এখানে সব কলকাতা থেকে দিয়েছে স্টলটা। দেখো এখানে বাংলাদেশে কি কি বই আছে। তো সবগুলো স্টলই তোমাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে ইস্কন, আমাদের ইস্কন মন্দির, যেটা সেখান থেকে স্টল দিয়েছে। দেখো এই যে দেখো এখানে খুব সুন্দর সুন্দর জিনিস এসছে। তো আমি যতটুকু পেরেছি অতটুকুই ভিডিও করেছি। তো দেখো, তো বুক ফেয়ার যেহেতু লাস্ট দিন ছিল, মোটামুটি ভিড়ই হয়েছিল সব স্টলেই। আর দেখো এটা হচ্ছে আরেকটা স্টল, বাইরেটা দেখো খুব সুন্দর লাগছে। এই যে দেখতে পাচ্ছ, ভেতরে ঢুকে গেলাম, এখানে বিভিন্ন রকমের বই ছিল। তো আমাদের ত্রিপুরার যে পলিটিক্যাল পলিটিক্যাল ফিগার ছিল, ত্রিপুরার, ওনার বইও এখানে আছে। তো এখন তো উনি নিউ গভর্নর অফ তেলেঙ্গানা, তেলেঙ্গানার নিউ গভর্নর জিষ্ণু দেববর্মা, তো ওনার বইও এখানে আছে। এই যে দেখো, তো তিনি রয়্যাল ফ্যামিলি থেকে এসছে। এই যে দেখতে পাচ্ছ ওনার বই। তো ত্রিপুরার পলিটিক্যাল বিশিষ্ট ব্যক্তিত্ব ছিল উনি, এই যে জিষ্ণু দেববর্মা, যার কথা বলছিলাম, এখন তো তেলেঙ্গানার গভর্নর।
তো যাই হোক, এখন দেখো এবার আরও একটা স্টলে চলে এসেছি। এই যে দেখো, এখানে অনেক বই ছিল। তো দেখতেই পাচ্ছ তো ত্রিপুরায় বেড়াতে হলে কোথায় বেড়াতে হবে সব এই যে বইটা দেখতে পেয়েছিলে সেই বইয়ে দেওয়া আছে। তো দেখো এবার সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। চলে এসেছি এবার দেখো যে বাচ্চাদের বুক স্টলে। তো এখানে সব বাচ্চারা জড়ো হয়েছে, যেহেতু বাচ্চাদের বই আছে। তো দেখো এবার এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ থেকে স্টল দিয়েছে, দেখতে পাচ্ছ। এখানে দেখো কত বই রামকৃষ্ণের, তারপরে বিভিন্ন রকমের জিনিস ছিল। তো খুবই ভালো লাগছে। এই যে দেখো রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, ওইখান থেকে বুক স্টল দিয়েছে, মিশনের স্টল আর কি। এই যে দেখো কত বই। তো সব কিছুই তুলে ধরেছি। তো দেখো এটা হচ্ছে আরো একটা স্টল। তো বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি, ভেতরে আর ঢুকিনি। এই যে দেখো কত স্টল এখানে। প্রত্যেকটা স্টলে মোটামুটি ভিড় ছিল। তো এটাও ইস্কন থেকে দিয়েছে, ইস্কন টেম্পল থেকে এই স্টলটা। এখানে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছে। এই যে দেখো, আর এখানে দেখো কি সুন্দর করে এখানে সাজিয়েছে। আর নিচে দেখো ফুল গাছ, গাঁদা ফুল আর অন্য গাছও দেখতে পেলাম। ভীষণ ভালো লাগছিল এই জায়গাটা। তোমাদের ঢোকার সময় দেখিয়েছিলাম এই জায়গাটা। আর দেখো চারপাশটা লাইটিংয়ের জন্য কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমার বুক ফেয়ারের ভিডিওগুলো তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কমেন্টস করে জানিও। অনেকগুলো পার্ট হয়ে গেছে, যেহেতু অনেকটা বড় এরিয়া নিয়েছিল। আর একটা ভিডিওতে দিতে গেলে তো তোমরা কেউ দেখবে না, এই জন্য পার্ট পার্ট করে দিয়েছি। এখানে দেখো আর্টের বইও আছে বাচ্চাদের। তো
আমার বুক ফেয়ারের ভিডিও আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব নতুন ব্লগ নিয়ে। তো এখানে দেখো পত্রভারতী, তো এবার বুক ফেয়ার থেকে বেরিয়ে যাব। তো দেখো বেরিয়ে যাচ্ছি, আর আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা নিশ্চয়ই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পুরনো বন্ধুরা পাশে থেকো। তো আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।